বেটা, সকালবেলা যাবো আমি ইন্টারভিউ দিতে, দেই পাতিলে ভাত নাই। আমি যে ইন্টারভিউ দিতে যাবো ভাত খাই যাইতে হইব না? ভাত রান্ধস নাই কে? ভাত মাছ কি আকাশ থেকে পড়বো? এই সপ্তাহে তোর বাজার করার কথা ছিল, বাজার করস নাই কে? বাজার না করলে কি ভাত মাছ উড়া উড়া আইবো? ওরে বাপ রে বাপ, এক সপ্তাহ দেরি হয়েছে দেখা এত কথা, এত অভিযোগ। দাঁড়া, এখনই আমি টাকা আনার ব্যবস্থা করতেছি। হ্যালো আম্মা, এই আমার 5,000 টাকা পাঠাও তো। ওই যে হোস্টেলে আমি বাজার করতে পারতাছি না, ওরা খোঁড়া দিতেছে, চালু করে পাঠাও। কি 5,000 পাঠাইতে পারবো না? আচ্ছা 2,000 পাঠাও। 2,000 টাকাও পাঠাইতে পারবো না? আরে ফোন রাখো, তুমি আমার জীবনে ফোন দিবা না। হ্যাঁ, কিরে মামা, মার সাথে কেউ এভাবে রাগারাগি করে? কোন সন্তান টাকা চাইলে কোন মার কাছে টাকা থাকা পর্যন্ত না করে না। হয়তো তোর মা কোনো অসুবিধার মধ্যে আছে, তোর বাজারের টাকা আমি দিতাছি, আর সিয়াম ওর বাজারের টাকা আমি দিমু। ওই আজকে ইন্টারভিউ দিতে যাইবো, ওর সাথে কোনো রাগারাগি করবি না। আর মামা তুই ইন্টারভিউ দিতে যা, ভালোভাবে ইন্টারভিউ দিবি, চাকরি পাইলে কিন্তু মিষ্টি খাওয়াবি। আচ্ছা দোয়া করিস। আই নেক্সট। স্যার, এই যে আমার সিভিটা। সবই তো ঠিক আছে, তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো বাংলাদেশে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? স্যার, আমি তো আইন নিয়ে পড়াশোনা করি নাই, আমি পড়াশোনা করছি মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে। আপনি আমাকে মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি সেটা উত্তর দিতে পারবো। শোনো, শুধু একদিকেই জানলে হয় না, চাকরি ইন্টারভিউ দিতে গেলে সবকিছুই জানতে হয়, তাছাড়া চাকরি হয় না, বুঝো নাই? স্যার, আমাকে মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারবো, অন্য কোনো বিষয়ে আমি উত্তর দিতে পারবো না। বুঝছি, মুখে মুখে তর্ক করো, তোমার ব্যাপারটা অফিস থেকে ফোন দিয়ে জানানো হবে, যাও। ও স্যার, পরে জানাবেন না? আমি বুঝছি, আমার চাকরি হইব না। স্যার, আপনার সাথে দুটো কথা বলি। কি বলবা বলো। এই, একদম চুপ, একটা শাউটও করবি না। যদি শাউট করস, বাড়ি তোর স্টাফ আছে, ইন্টারভিউ দেওয়ার লোকজন আছে, তুই যদি শাউট করস তোর মান সমান যাইবো। আমি যে প্রশ্ন করবো সেটা সুন্দর মতো উত্তর দিবি। ক, তুই কি পাস? আমি ইন্টার পাস। এই, তুই ইন্টার পাস হইয়া আমার মতো মাস্টার্স পাস একটা ছেলের ইন্টারভিউ নিতেছস কেমনে জানোস? টাকার জোরে